না না, তোমার কোনো ভয়ের চিন্তা নাই। তুমি যদি ঈমান ছেড়ে দাও তাহলে তোমাকে তাদের কাছে আর যেতে হবে না। তোমাকে আমার সুন্দরী, আমার একমাত্র কন্যা, সুন্দরী রূপসী একটা কন্যা আছে, তার সাথে তোমার বিয়ের ব্যবস্থা করে দেব। তোমাকে তাদের কাছে আর যেতে হবে না। শুধু তাই নয়, আব্দুল্লাহ ইবনে হুযাফা তাও রাজি হয় না। আবার বাদশা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, তুমি যদি ঈমান ছেড়ে দাও তাহলে আমার কন্যাকে তোমার সাথে বিয়ে দিব। শুধু তাই নয়, শোনো, আমার এই রাজ্যের অর্ধেক রাজ্যের মালিক আমি তোমাকে বানিয়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা এবার আর চুপ থাকে না, এবার ডাক দিয়ে বলে, ও রূপের কুকুর, তুমি মনে করেছো আমাকে লোভ দেখাইলে, সম্পদের লোভ দেখাইলে, মেয়ের লোভ দেখাইলে ঈমান বুঝি আমি ছেড়ে দিব? নাউজুবিল্লাহ। ও রূপের কুকুর, শোনো, না না, আমরা এমন ইমানদার নয়, আমরা এমন মানুষ নয়। আমাদের কাছে সবচেয়ে প্রিয় বস্তু হলো আমাদের ঈমান। আমাদের কাছে সবচেয়ে প্রিয় বস্তু হলো আমাদের ঈমান। ও বাদশা, নারায়ণের বিনিময় আমরা কোনো কিছু সদয় করতে পারি না, আমরা কোনো কিছু বিক্রি করতে পারি না। বাদশা, যখন বাদশা এই কথা শুনলো, চিন্তা করেন, এত বড় একটা রাষ্ট্রের বাদশা অবাক হয়ে গেল। জীবনে যে কথা আমাকে বলবে থাক দূরের কথা, বলার চিন্তাও কখনো করে না। শেখ হাসিনাকে যে কোনো মানুষ অনেক কথা দূরে বলছে, কাছে গিয়ে বলতে পারছে? পারে নাই। কাছে গিয়ে যে বলবে, বলার তো চিন্তা কখনো করে নাই। হ্যাঁ, আর এত বড় একটা রাষ্ট্রের বাদশা, সারা পৃথিবীর মধ্যে সুপার পাওয়ার রাষ্ট্র, যখন সেই কথা শুনেছেন, চিন্তা করতেছেন, সে নিজে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছে। এতদিন যে রাষ্ট্রের পরিচালনা আমি করেছিলাম, মানুষ আমাকে কখনো এমন কথা বলবে থাক দূরের কথা, যে কথা মানুষ কখনো চিন্তাই করতে পারে নাই। ওই কথাটা মুসলমানদের আমির সাহেব আমাকে বলেছে। বাদশা নিজে অবাক হয়ে গিয়েছিল। বাদশা কোনো কথা না বলে নিজে নিজের খাস কামরার মধ্যে চলে গেল। খাস কামরায় গিয়ে তার ওদেরকে ডাক দিয়ে বলল, তাকে কোনো কথা না বলে জেলখানার মধ্যে বন্দি করে ফেল। জল্লাদকে বলল, জল্লাদ, তাকে কোনো খাবার দিবে না, পানিও দিবে না, জেলের মধ্যে বন্দি করে রাখো। এত বড় সাহস, সে আমাকে এত বড় কথা বলেছে। আমি তার ঈমান, কত বড় শক্তিশালী ঈমান আমি দেখবো। আমাকে এত বড় কথা বলেছে, এই এত বড় সাহস সে কই পেয়েছে? আমি দেখে ছাড়াবো তাকে। জেলখানার মধ্যে বন্দি করে ফেলো, খাবারও দিবে না, পানিও দিবে না। ডাক্তারকে ডাক দিয়ে বললো, ডাক্তার, তুমি খেয়াল রাখবে, সে যদি মরণাপন্ন অবস্থায় হয়ে যায়, মরে যাবে যদি অবস্থা হয়ে যায়, তাহলে আমাকে জানাইবে। এর আগে কোনো পানিও দিবে না, খাবারও দিবে না। যখন এই কথা বললো, 1 সপ্তাহ হয়ে গেল, কোনো খাবার দেয় না, পানি দেয় না। 1 সপ্তাহ হয়ে গেল, কোনো খাবারও দেয় না, পানিও দেয় না। খাবার পানি না দেওয়ার কারণে ডাক্তার তাকিয়ে দেখে আব্দুল্লাহ ইবনে হুযাফার অবস্থা ভালো না, মনে হয় সে মরে যাবে অবস্থা। ডাক্তার বাদশার কাছে গিয়ে বলল, ও বাদশা জাহাপনা, আব্দুল্লাহ ইবনে হুযাফা তো মনে হয় আর বাঁচবে না, কি বলবেন বলেন? বাদশা বলে, তাকে আমার কাছে নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা কে আমার কাছে আনার আগে একটা কাজ করো। বলে, কি কাজ? বলে, তাকে খাবারের জন্য শুকরের গোশত দিবে, আর পান করার জন্য মদ মিশ্রিত পানি দিবে। ডাক্তার তাই করল। আর বাদশা বলে দিব, শুধু তাই নয়, বলে দিল শুধু তাই নয়, সে যখন খাবার খাবে তখন তাকে বলে দিবে এটা শুকরের গোশত আর মদ মিশ্রিত পানি, তাকে বলেই দিবে। এবার ডাক্তার খাবার নিয়ে গেল। খাবার নিয়ে
আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হাজির করলো। করার পর আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ, এই যে নাও, তুমি খাবার খাও আর পান করো। মনে রাখবে এটা শুকরের গোশত, আর এটা হলো মদ মিশ্রিত পানি। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এতক্ষণ মরে যাবে যাবে অবস্থা, শরীরের কোনো মধ্যে কোনো শক্তি নাই, এত দুর্বল অবস্থায় শুয়ে আছে। কিন্তু যেই মাত্র আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে খাবারটা রাখলো আর বলে দিল এটা শুকরের গোশত, মদ মিশ্রিত পানি তুমি পান করো, সাথে সাথে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা একটা চিৎকার দিয়ে জায়গার মধ্যে দাঁড়িয়ে গেল আর বলল, হে ডাক্তার, আমার জন্য এই মুহূর্তে কিন্তু এটা হালাল, এটা কিন্তু হারাম নয়। কারণ মানুষ যদি মরে যায় অবস্থা হয়, ওই অবস্থায় এতটুকু খাবার খাওয়া, হারাম খাবার খাওয়া তার জন্য জায়েজ আছে। তার জীবনটা বাঁচার জন্য যতটুকু খাবার খাওয়া দরকার অতটুকু খাবার খাওয়া তার জন্য জায়েজ। আমার জন্য কিন্তু এই খাবারটা এখন জায়েজ, হালাল। কিন্তু হে ডাক্তার, বাদশার কাছে খবরটা পৌঁছে দেবে, আমি যদি এই খাবারটা এখন খাই তাহলে তোমরা সারা জীবন মুসলমানদেরকে গালি দিয়ে তিরস্কার করে বলবে মুসলমানরা মরার সময় হারাম খাবারকে হালাল করে খায়। না না, বাদশাকে এই কথা জানিয়ে দিবে আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা প্রয়োজনে নিজের জীবন দিয়ে শাহাদাত বরণ করব, কিন্তু এরপরেও জীবন থাকা অবস্থায় কোনো হারাম খাবার আমি খাবো না। সুবহানাল্লাহ। আর আমরা দেখুন জীবন থাকা অবস্থায় হারাম ছাড়া বাঁচি না, হারাম ছাড়া বাঁচি, সুদ ছাড়া তো কোনো কথাই নাই। সুদের কথা বললে অনেক কথা, যাই হোক ওদিকে আমার কথা না। যখন আব্দুল্লাহ ইবনে হুযাফা এই কথা বললো, ডাক্তার তো অবাক হয়ে গেল, কি একটা লোক মরে যায় যেখানে সেই খাবার খেলে তার জীবনটা বাঁচবে, সে খাবারটা না খেয়ে খাবার পাঠিয়ে দিচ্ছে, আবার বলছে জীবন দিয়ে দিবে, তারপরে খাবার খাবে না। বাদশার কাছে গিয়ে ডাক্তার এই কথা বললো, বাদশাহ, আব্দুল্লাহ ইবনে হুযাফা খাবার পাঠিয়ে দিয়েছে, খাবার খায় না। এবার জান্নাতকে আদেশ করলো, বাদশাহ যাও যাও, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আমার সামনে হাজির করো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদশার সামনে হাজির করলো। বাদশাহ জান্নাতকে আদেশ করলো, জান্নাত উত্তপ্ত আগুনের মধ্যে একটা কড়াই দিয়ে তেল গরম করতে থাকো। জান্নাত আগুনের মধ্যে একটা কড়াই দিয়ে তেল গরম করতে লাগলো। বাদশাহ জান্নাতকে বললো, জান্নাত শুধু তাই নয়, জেলখানা থেকে একজন কয়েদিকে নিয়ে আসো। কয়েদিকে নিয়ে আসার পর এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদশা ডাক দিয়ে কয়, ও আব্দুল্লাহ, তুমি কি ঈমান ছেড়ে দিবে নাকি এই কয়ের মধ্যে তুমি তোমার জীবনটা শেষ করে দিবে? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশাকে ডাক দিয়ে কয়, ও বাদশা, একটা কেন যদি আল্লাহ আমাকে 1000টা জীবনে দেয়, তারপরেও 1000টা জীবন এই কয়ের মধ্যে বিলীন করে দিব, এরপরেও আমি ঈমান ছাড়তে পারবো না। বাদশাহ জাল্লাদকে বলল, জাল্লাদ, যেই কয়েদিকে নিয়ে এসেছো ওই উত্তপ্ত টকবগে তেলের মধ্যে এই কয়েদিকে ছেড়ে দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখের সামনে জীবন্ত একজন মানুষকে সাহাবীকে উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পর ওই সাহাবী তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পরে শাহাদাত বরণ করে, শুধু তাই নয়, সমস্ত মাংসগুলো, চামড়াগুলো তেলের সাথে একেবারে চুলের সারখারা হয়ে যায়, হাড়গুলো তেলের উপরে বেশি ওঠে। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক দিয়ে বলে, বাদশা, ও আব্দুল্লাহ, তুমি কি তোমার ঈমান ছেড়ে দিবে নাকি তার মতো অবস্থা হবে? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, বাদশা, না না, ঈমান আমি ছাড়তে পারবো না, আমার জীবন চলে যাবে কিন্তু ঈমান আমি ছাড়বো না।
আমরা মুসলমানরা নিজের জীবনের চাইতে ঈমানকে বেশি ভালোবাসি। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমানু বিদিউন ওয়া সাবউনা শুবা ফাআদলুহা কওলুহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক ওয়াল হায়াউ শুবাতুন মিনাল ঈমান। মিশকাত শরীফের 6 কিংবা 7 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, ঈমানের 70টা শাখা প্রশাখা রয়েছে, তার মধ্যে সর্বোচ্চ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ একজন, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। ও বাদশাহ, ঈমানদার যারা আছে, আমরা যারা ঈমানদার মুমিন, আমাদের কাছে আমাদের নিজের জীবনের চাইতেও ঈমানের মূল্য বেশি। সুবহানাল্লাহ। বাদশাহ দেখতেছে আব্দুল্লাহ ইবনে হুযাফা যতই কিছু করা হয় কোন রকম তাকে দুর্বল করতে পারে না। বাদশাহর জল্লাদকে আদেশ করলো, জল্লাদ আর দেরি নয়, এই মুহূর্তে থেকে তেলের এই কড়াইয়ের মধ্যে ছেড়ে দাও, সেও শহীদ হয়ে যাক। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তেলের কড়াইয়ের কাছে যাওয়ার পর এতক্ষণ পর্যন্ত স্বাভাবিক অবস্থায় ছিল। একবার চিন্তা করেন তো, এই জায়গার মধ্যে যদি আমি আর আপনি হইতাম, কি চিন্তা করতাম? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলার চোখ থেকে বের পানি পড়তে শুরু করলো। বাদশা ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ, আমি বুঝতে পেরেছি মৃত্যুর ভয়ে তুমি তোমার চোখ থেকে পানি পড়তেছে, মরণের ভয়ে তোমার চোখ থেকে পানি পড়তেছে, তুমি ভয় পেয়ে গিয়েছো। ও আব্দুল্লাহ, এখনো সুযোগ আছে, তুমি ঈমানটা ছেড়ে দাও, তোমাকে আমরা মুক্তি দিয়ে দিব। শুধু তাই নয়, তোমার সাথে তোমার যত সাথী আছে, জেলখানে যত কয়েদি আছে, সবাইকে মুক্ত করে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা একটা ডাক দিয়ে বলে, বাদশাহ, তুমি কি মনে করেছো জানের ভয়ে, মৃত্যুর ভয়ে আমি কান্না করেছি? না না, তোমার এই ধারণা ভুল। আমরা কখনো মুসলমান যারা, ঈমানদার যারা, তারা কখনো মরণের ভয়ে কান্না করি না। বলে কি জন্য কান্না করো? বলে আমি কান্না করেছি, ও বাদশাহ, আমার আগে যে লোকটা এই কয়ের মধ্যে প্রাণটা দিয়ে দিয়েছিল, সারাটা জীবন আমি তার সাথে আমলের প্রতিযোগিতা করেছিলাম, কিন্তু আজকে একটু আগে সেই কয়ের মধ্যে, উত্তপ্ত তেলের মধ্যে জীবনটা দিয়ে শাহাদাত বরণ করেছিল। এখন আমি যদি কয়ের মধ্যে জীবনটা দিয়ে শহীদ হয়ে যায়, তাহলে তার সাথে আমার সাথে আমলের আর বেশি একটা ব্যবধান নাই, সমান সমান হয়ে গেল। আমি তো সারাটা জীবন তাকে ফলো করেছিলাম, সে যদি একটা আমল করত, তাহলে আমি 2টা আমল করে তার উপর উঠতাম। কিন্তু বাদশাহ, যদি আমি তার সাথে যদি সমান সমান হয়ে যায়, তাহলে তো হাসরের ময়দানে তার চাইতে আমি বেশি একটা আমল নিয়ে দাঁড়াতে পারবো না। ও বাদশাহ, শুধু একটা নয়, আমার আল্লাহ যদি আমাকে 1000 জীবন দান করত, একটা নয়, আমার শরীরের মধ্যে যতটা পশম রয়েছে, প্রত্যেকটা পশমের বিনিময় যদি আমি আব্দুল্লাহকে যদি আল্লাহ রূহ দান করত, তাহলে আমি আমার সমস্ত রূহগুলোকে এই কয়ের মধ্যে দিয়ে শাহাদাতের মর্যাদা, শাহাদাতের প্যারা পান করে আল্লাহর আদালতে হাজির হয়ে আমার ওই ভাইয়ের চাইতেও বেশি শাহাদাতের সওয়াব নিয়ে দাঁড়িয়ে যেতাম। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, সূরা বাকারা 13 নম্বর আয়াত আল্লাহ বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ, তোমরা ঈমান আনো তাদের মতো ঈমান, যেমন ঈমান এনেছিল সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। ঈমান আনো, ঈমানদারের ব্যাখ্যা হলো 1 নম্বর সাহাবী, 2 নম্বর হলো কাফেরদের স্ত্রী আসিয়া। 1 নম্বর হলো ঈমান আনো সাহাবীদের মতো ঈমান। কেমন ঈমান? যেমন ঈমান এনেছিল নবীর সাহাবী আম্মার, যেমন ঈমান এনেছিল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা।
আহারে, আম্মার আর সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা হলো মার সন্তান। আম্মার হলো সন্তান, সুমাইয়া হলো মা। আম্মার আর সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাস্তা দিয়ে যাইতেছেন বাড়ির দিকে। এমন সময় ইসলামের দুশমন আবু জাহেলের সাথে সাক্ষাৎ হলো। আবু জাহেল ডাক দিয়ে কয়, ও আম্মার, আমি শুনেছি তোমরা নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো, তোমরা নাকি ঈমান এনেছো, ঘটনা সত্য নাকি? হযরত আম্মার বলে, হ্যাঁ হ্যাঁ, আমরা তো ঈমান এনেছি মুহাম্মাদের ধর্মের উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো ঈমান এনেছি মুহাম্মাদের ধর্মের উপরে, আল্লাহ একজন এবং মুহাম্মদ আল্লাহর রাসূল। আবু জাহেল ডাক দিয়ে বলে, আম্মার, আতাতুকুল ঈমান, ঈমানটা ছেড়ে দাও, এখনো সময় আছে। হযরতে আম্মার বলে, না না, আমরা ঈমানদার, ঈমানকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি, আমরা ঈমান ছাড়তে পারবো না। আবু জাহেল ডাক দিয়ে বলল, ঈমান যদি না ছাড়ো তাহলে কঠিন ভয়াবহ অবস্থা দেখবে, এখনো সময় আছে, তুমি ঈমানটা ছেড়ে দাও, না হয় কিন্তু ভয়ঙ্কর দৃশ্য দেখতে হবে। হযরত আম্মার বলে, কি দেখবে, কি দেখাবে? বলে, আতাতুকুল ঈমান আন্নাখলাউ সাওবাহুম, তুমি যদি ঈমান ছেড়ে না দাও তাহলে তোমার সামনে, তোমার চোখের সামনে তোমার মায়ের শরীর থেকে পোশাকগুলো টেনে টেনে খুলে ফেলা হবে। নাউযুবিল্লাহ। আবু জাহেল তার সঙ্গ পাঙ্গকে অর্ডার করল, আম্মার আর সুমাইয়াকে দুইটা পিলারের মধ্যে বাঁধা হোক, মার সন্তানকে দুজনকে দুই দিক থেকে ফিরিয়ে দেওয়া হোক, একজন যেন আরেকজনের চেহারাকে দেখতে পায়, একজন যেন আরেকজনের চেহারাকে দেখতে পায়। দুইটা খুঁটির মধ্যে বাঁধা হোক। আম্মারকে একটা খুঁটির মধ্যে বাঁধা হয়েছে, আর হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে আরেকটা খুঁটির মধ্যে বাঁধা হয়েছে, দুজনকে দুদিক থেকে মুখটা ফিরিয়ে দেওয়া হয়েছে। এবার আবু জাহেল ডাক দিয়ে বলল, আম্মা, তুমি কি ঈমান ছেড়ে দিবে নাকি ভয়ঙ্কর কিছু দেখবে? হযরত আম্মার বলে, কি দেখাই বাবা, তোমার চোখের সামনে তোমার মায়ের পোশাক গুলো খুলে ফেলা হবে। এদিক দিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা হযরত আম্মারকে ডাক দিয়ে বলে, আম্মা, মা ওয়ালাদতু ওয়ালিদান ইয়াতরুকু ঈমানা আমামা কাফির। ও আম্মার, আমি তেমন সন্তান জন্ম দিই নাই, আমি তেমন সন্তান জন্ম দিই না যে সন্তান কাফিরদের ভয়ে ঈমানটা ছেড়ে দিবে। আম্মার, আমার জীবনটা চলে যায় যাক, তারপরেও তুমি কিন্তু ঈমান ছাড়তে পারবে না, কাফির দেখে ভয় করতে পারবে না। যেই মাত্র এই কথা বলল, আবু জাহেল তার চোখের সামনে তার মায়ের পোশাক হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার পোশাকটা টেনে খুলে ফেললো। হযরত আম্মার মাথাটা নিচে দিয়ে দিয়ে দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে পানি ছেড়ে বলে, আল্লাহ, ও মালিক, জমিনটা যদি ফেটে যেত, আমি জমিনের মধ্যে ঢুকে যেতাম। বোনটা মনে করতেছে নিজের চোখের সামনে নিজের মায়ের অবস্থা। একবার চিন্তা করেন ইমানদার, একবার চিন্তা করে দেখেন তো, ওই জায়গার মধ্যে যদি আমি আর আপনি হতাম তাহলে কি করতাম? নবীর সাহাবী আম্মার এই অবস্থায় মাথাটা নিচে দিকে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। আবু জাহেল ডাকতে বলল, আম্মার মাথাটা উপরের দিকে উঠিয়ে দাও, সে তার মায়ের এই দৃশ্যটা চোখের সামনে দেখো। দেখার পর সে যদি ঈমানটা ছেড়ে না দেয় আরো ভয়ঙ্কর অবস্থা হবে। ওই অবস্থায় হযরত সুমাইয়া ডাক দিয়ে বলে, আম্মা, খবরদার সন্তান, জীবনটা চলে গেলেও কিন্তু ঈমান ছাড়তে পারবে না, ঈমান ছাড়তে পারবে না। হযরত আম্মা রাদিয়াল্লাহু তাআলার চোখ মাথাটা উপরের দিকে উঠে দিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার এই দৃশ্য দেখার জন্য
মাথাটা বরাবর সোজা করে দিয়েছে, চোখগুলো বের করে দিয়েছে, চোখগুলো তার মায়ের বরাবর করে দিয়েছে। হযরত সুমাইয়া বলে, আম্মা খবরদার, আমার জীবন যদি চলে যায় তারপরেও জীবন চলে যাবে, ঈমান কিন্তু ছাড়া যাবে না। আবু জাহেল বলল, একটা বর্ষা নিয়ে আসো। একটা বর্ষা নিয়ে আসার পর হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার লজ্জাস্থানের মধ্যে ওই বর্ষা দিয়ে আঘাত করা হয়। আঘাত করার পর রক্তাক্ত অবস্থায় একেবারে মাটির মধ্যে পড়ে যায়। আবু জাহেল ডাক দিয়ে বলে, আম্মা এখনো সময় আছে, তুমি ঈমানটা ছেড়ে দাও, তোমাদেরকে ছেড়ে দিব। ওই অবস্থায় হযরত সুমাইয়া ডাক দিয়ে বলে, আম্মা মা ওয়ালাদতু ওয়ালিদান ইয়াতরুকু ঈমানা মা মাকাত। আম্মার আমি তেমন সন্তান জন্ম দিই নাই যে সন্তান জীবনের বিনিময়ে ঈমানটা ছেড়ে দিবে। খবরদার, খবরদার, জীবন চলে গেলেও তুমি ঈমান ছাড়তে পারবে না। আমি তোমার চোখের সামনেও যদি শহীদ হয়ে যায় তারপরেও তুমি কিন্তু ঈমান ছেড়ে দিবে না। এজন্য আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমিনু কামা আমানান নাস। ঈমান আনো নবীর সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের মতো। ঈমান আনো নবীর সাহাবী হযরত আম্মার আর সুমাইয়ার ঈমানের মতো ঈমান। ঈমান আনো নবীর সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের মতো ঈমান। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধ করে রওনা করলেন। রওনা করার পর খ্রিস্টান একটা এলাকার মধ্যে এসে হাজির হয়ে গেলেন। বিকাল বেলা হয়ে গেল, কিন্তু তারা রাত্রি কোন জায়গার মধ্যে যাপন করবেন ওই জায়গাটা সন্ধান করার জন্য খ্রিস্টানদেরকে ডাক দিয়ে বলে, হে খ্রিস্টান সম্প্রদায়, আমাদেরকে একটা নিরাপদ জায়গা দেখিয়ে দাও, যে জায়গার মধ্যে আমরা রাত্রি যাপন করতে পারবো। খ্রিস্টানরা নিজেদের মধ্যে আপোষে পরামর্শ করল। একজন এসে বলল, হে মুসলমান, হে ইমানদাররা, মুহাম্মাদের উম্মত, তোমরা সামনে যাও। সামনে গেলে দেখবে ফুলের একটি বাগান। ওই ফুলের বাগানের মধ্যে তোমরা রাত্রিটা আরামে যাপন করতে পারবে। যখন এই কথা বলল, নবীর সাহাবীরা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার আদেশে সামনে অগ্রসর হতে লাগলো। সামনে যাওয়ার পর তারা দেখলো একদিক দিয়ে বিকাল হয়ে যাচ্ছে, সন্ধ্যা ঘনিয়ে আসছে, আর একদিক দিয়ে তারা দেখলো কোন ফুলের বাগান থাক দূরে কথা, বরং আরো জঙ্গলের ভিতরে পাঠিয়ে দিয়েছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা সামনে অগ্রসর হলো। এদিক দিয়ে পিছন থেকে সাহাবীরা মুজাহিদরা তাকিয়ে দেখতেছে, ওই যে জঙ্গলের হিংস্র প্রাণী বাঘ দেখা যায়, জঙ্গলের হিংস্র প্রাণী সিংহ দেখা যায়, জঙ্গলের মধ্যে ভয়ঙ্কর ভয়ঙ্কর জন্তুগুলো দেখা যায়। সাহাবীরা পিছনে একজন আরেকজনের কানে কানে বলতে লাগলো, খ্রিস্টানরা তো আমাদেরকে ফুলের বাগানের পরিবর্তে বাঘের খাঁচার ভিতরে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে, জমের খাঁচার ভিতরে পাঠিয়ে দিয়েছে। খ্রিস্টানরা চিন্তা করলো, মুসলমানদের সাথে কোনোভাবেই আমরা যুদ্ধ করে পারি না, বুদ্ধি দিয়ে পারি না, কথা দিয়ে পারি না, সিস্টেমে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। তাই তারা মুসলমানদেরকে বাঘের খাঁচার ভিতরে জঙ্গলের ভিতরে পাঠিয়ে দিয়েছে। এবার সাহাবীরা যখন পিছনে একজন আরেকজনকে কানে কানে কথাগুলো বলতে লাগলো, কথাটার আওয়াজ হযরত আমির সাহেব সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার কানের মধ্যে চলে যায়। একজন ডাক দিয়ে বলে, ও আমির সাহেব, খ্রিস্টানরা তো আমাদেরকে জমের খাঁচার ভিতরে পাঠিয়ে দিয়েছে, ফুলের বাগান নয়, ওই যে জঙ্গলের হিংস্র প্রাণীগুলো দেখা যায়। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, কোন ভয় নাই, কোন ভয় নাই, তোমরা আমার পিছনে পিছনে আসো। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা সামনে যাওয়ার পর
এবার সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, তোমরা একটা স্টেজ বানাও, স্টেজ বানাও। সাহাবীরা মনে করেছে স্টেজ বানাইলে আমরা স্টেজের উপর উনি উঠে আমাদেরকে ওয়াজ করবেন, উপদেশ করবেন, নসিহত করবেন। সাহাবীরা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার নির্দেশে স্টেজ বানাইলো। বানানোর পর সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা স্টেজের মধ্যে উঠলো। স্টেজের মধ্যে উঠে এবার দুইটা বর্ণনা এসেছে, উনি একবার বলেন, এক বর্ণনায় বলেন ইয়া সিবা আল গাবা, আরেক বর্ণনায় এসেছে ইয়া আইয়াতুহাল হাশারাত, হে জঙ্গলের হিংস্র প্রাণীরা, হে জঙ্গলের চতুষ্পদ জানোয়াররা, ইসলামিউ লিকাউলি, তোমরা আমার কথা কান পেতে শোনো। চিন্তা করেন, বাঘের খাঁচার ভিতরে ঢুকে বাঘকে বলছে তোমরা আমার কথা কান পেতে শোনো। জঙ্গলের ভিতরে ঢুকে জঙ্গলের প্রাণীগুলোকে বলে তোমরা আমার কথা কান পেতে শোনো। নাহনু আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হলাম বিশ্ব নবী, দু জাহানের সরকার, সাইয়্যিদুল মাখলুকাত, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা। আমরা কিন্তু দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, আমরা আখিরি জামানার নবী বিশ্ব নবীর সাহাবী। ও জঙ্গলের প্রাণীগুলো শোনো, তোমরা আমার কথা কান পেতে শোনো। ফাইন্না নাযিরুনা ফিহা, আমরা আজকে জায়গার মধ্যে অবতরণ করলাম, আমরা আজকে জায়গার মধ্যে অবতরণ করলাম। উখরিজু মিন হাযিহিল গাবা, তোমরা আমাদের জন্য এই জায়গাটা আজকের জন্য খালি করে দাও। নবীর সাহাবীরা বলে, আমির সাহেব যখন এই কথাটা বললো, কথাটা বলতে দেরি হয়, আমরা তাকিয়ে দেখলাম জঙ্গলের হিংস্র প্রাণীগুলা, বাঘগুলা, সিংহগুলা, সাপগুলা, চতুষ্পদ জানোয়ারগুলা তাদের নিজেদের মুখে আন্ডা বাচ্চাগুলোকে মুখে করে নিয়ে সমস্ত প্রাণীগুলাকে জঙ্গল খালি করে দেয়। সুবহানাল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, শুনো, বাঘকে বার হুঙ্কার দিয়ে বলে, হে জঙ্গলের প্রাণী শুনো, ফাইন ওয়াজাদনা বাদু কাতালনা, শুনো, আমার এই বক্তৃতার পরে বা শোনার পরে যদি তোমরা কেউ আমার সামনে এসে হাজির হয়ে যাও, আমি যদি তোমাদের কাউকে আমার সামনে পেয়ে যাই, তাহলে খবরদার তোমাদেরকে কিন্তু আমি হত্যা করে ফেলবো। সুবহানাল্লাহ। চিন্তা করো, বাঘের খাঁচার ভিতরে বাঘকে বলে খবরদার যদি আমার সামনে পড়ো, আমার তলোয়ার থেকে কেউ তোমাদেরকে বাঁচাইতে পারবে না। সাহাবীরা বলেন, আমির সাহেব যখন এই কথা বলল, আমরা তাকে দেখলাম জঙ্গলের সমস্ত প্রাণীগুলো তাদের আন্ডা বাচ্চাগুলো মুখের মধ্যে করে নিয়ে সমস্ত প্রাণীগুলো জঙ্গলটা খালি করে দেয় আমাদের জন্য। কিন্তু নবীর একজন সাহাবী, যার নাম হলো সাফিনা রাদিয়াল্লাহু তাআলা, উনি এখন এখানে আসে নাই। এই সাফিনাকে কেন সাফিনা বলা হয়? সাফিনা অর্থ হলো পানির জাহাজ, তার উনি কি পানির জাহাজ? এই সাফিনা উনি সাহাবীদেরকে বলতো, সাহাবীরা তোমরা যদি তোমাদের গাট্টিগুলা যদি বহন করতে না পারো, তাহলে তোমাদের সমস্ত আসবাবগুলা গাট্টিগুলা আমার মাথার মধ্যে দাও, আমি তোমাদের গাট্টিগুলো তোমাদের জায়গা মতো পৌঁছে দিব, একরাম করব, সমস্যা নাই। নবীজি একদিন তাকিয়ে দেখে হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা অনেকগুলো গাট্টি মাথার মধ্যে করে নিয়ে আসতেছে। নবীজি তাকিয়ে বলে,